বলিভিয়ার এল আল্টো বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 15 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট বহনকারী বিমানটি রানওয়ে থেকে ছিটকে সড়কে আছড়ে পড়লে এই বিপর্যয় ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্সেলো সালিনাস সংবাদ সম্মেলনে শোক জানান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দেন। শুক্রবার সন্ধ্যায় সান্তাক্রুজ থেকে ছেড়ে আসা বিমান বাহিনীর একটি হারকিউলিস C-130 বিমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ সড়কের উপর থাকা বেশ কিছু যানবাহনকে দুমড়ে মুছে দেয়। এই ঘটনায় শিশু এবং বৃদ্ধ সহ 15 জন নিহত হয়, আহত হয় আরও 30 জন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপ ও গাড়ির ভেতর আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। মৃতদেহ উদ্ধারে আমরা কয়েকটি ভাগে ভাগ হয়ে কাজ করছি। এখানে শিশু এবং বৃদ্ধ সহ অন্তত 6 জন আটকা পড়ে আছেন। রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই বিমানের বিশাল চাকা ও যন্ত্রাংশ তাদের উপর আছড়ে পড়ে। আমার বোন গাড়ির ভেতরে ছিল যখন বিমানটি আছড়ে পড়ে। বিমানের একটি বিশাল টায়ার সরাসরি ওর গাড়ির উপর পড়ে এবং ওর মাথায় আঘাত লাগে। এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্সেলো সালিনাস। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই বিপদে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আমরা সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। বিধ্বস্ত বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নতুন ছাপানো ব্যাংক নোট বহন করছিল। দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই নোটগুলোর কোনো আইনি মূল্য নেই, কারণ এগুলো এখনো ইস্যু করা হয়নি এবং এগুলোতে কোনো সিরিয়াল নম্বর নেই। দুর্ঘটনা কবলিত বিমানটিতে 8 জন ক্রু সদস্য ছিলেন। বিমানটিতে ক্রু ও কার্গো কর্মী সহ মোট 8 জন ছিলেন। আমরা এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানি না। এই বিষয়ে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মোস্তফা আশিকি নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।